অনেক সময় ভুলে যাই, গাছ আমাদের ভোলে না। হয়তো আমরা সেই সময় ঠিকঠাক আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না। সেই জন্য বেশ কিছু জিনিস আছে যা আমাদের প্রত্যেককে ভালো করে জেনে নিতে হবে। সময় চলে গেলে যেমন সেই সময়টা আর ফিরে আসে না, অবশ্যই সেই সময়ের মূল্য আমাদের দিতে হবে। বন্ধুরা, বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সাধারণভাবেই, যা আপনি বুঝতে পারেন যে আপনার গাছের এই 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 কাণ্ডের উপরে একটা দাগ পড়ে যাচ্ছে, আপনি বুঝতে পারেন। দড়িটি আমাদের খুলে দিতে হবে, অর্থাৎ এই বাঁধনটি আমাদের খুলে দিতে হবে। এই দুজনের মধ্যে গাপটিং বার্ড হোক, জোড় বার্ড হোক, আই বার্ড হোক, তাহলে কি হয়, এই বাঁধনটা আমাদের খুলে দিতে হয়। এই বাঁধনটা আমরা কিন্তু অনেকেই খুলে দিতে ভুলে যাই। তো আজ ফল গাছের সম্বন্ধে আপনাদেরকে বলবো। সহজ বিষয়গুলি আমাদেরকে বুঝতে হয় আর সহজে জেনে নিতে হয়, তাহলে খুব ভালো হয়। দেখুন, একই জিনিস বারে বারে ঘুরে ঘুরে আসছে। সেই গাছে আপনাকে জল দিতে হচ্ছে, সেই খাদ্য দিতে হচ্ছে, শুধু নিয়ম আর প্রসেসগুলো মেনে চলতে হবে, গাছ নিজের থেকেই হবে। তাহলে আমরা এই গাছের এই বাঁধনটা খুলে দিতে হবে, এটা আমরা জেনেছি। গাছের পাতা হলুদ, গাছের পাতার মধ্যে দাগ, এই সকলের একটা করে মানে আছে, আর সেই মানেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। এমন কিছু কাজ আছে যা আমাদের বারে বারে জানতে হয়, সেই কাজটাই ঘুরে ঘুরে করতে হয়। তাহলে কি হয় যে আমাদের সঠিকটা সঠিক থাকে। তো বন্ধুরা, আমরা যেমন বাঁধন খুলব, বাঁধনের নিচ থেকে গাছ বেরোলে সেটি কিন্তু কাটবো না, সেটি কিন্তু ভাঙবো। দেখুন, আমরা অনেকেই এই ভুলটা করি যে একটা গাছের বাঁধন দেওয়া রয়েছে আর বাঁধনের নিচ থেকে গাছ বেরোলে সেটা আপনাকে ভেঙে দিতে হবে। ফল গাছের সকল কিছু বিষয় নিয়ে আজকে শেয়ার করব, যা আপনার কাজে লাগে। যে সকল বিষয়গুলো আমরা অনেকবার জেনেও এড়িয়ে যাই। যেমন ধরুন, এই গাছটির নিচ থেকে একটি গাছ বেরোচ্ছে, সেটি কিন্তু আমাদেরকে ভেঙে দিতে হবে। এটা যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আবারও বেরোবে, অর্থাৎ আমরা যদি এখান থেকে ভেঙে দিই এটা কিন্তু আর বেরোবে না। একটি গাছের যখন বয়সের রেখা ধরা দেখা যায় যে সেই গাছটির মধ্যে একটা ফাঙ্গাস অ্যাটাক করে রয়েছে, গাছের পাতা হলুদ হচ্ছে, সব কিছু মিলিয়ে গাছটি যেন একটি খাড়তো ভাব হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে গাছের পাতা কমে গেছে, গাছের পাতা লালচে হয়ে গেছে, অর্থাৎ আপনাকে বুঝে নিতে হচ্ছে যে গাছটির অবস্থাটা আর ভালো নেই। করণীয় কী করলে আপনি সহজেই ভালো করতে পারেন? বন্ধুরা, যখন আমরা এই কন্ডিশনটা দেখব, আমরা সর্বপ্রথম কিন্তু চিন্তা করব যে গাছটি কিসের জন্য এটা হচ্ছে। তাহলে যেখানে আমাদের আছে গাছটি, সেটার কথা আমাদেরকে চিন্তা করতে হয়। অর্থাৎ সর্বপ্রথম যদি রোগ গাছের ভালোই করতে হয়, তাহলে এই কাজটি আপনাকে করতে হবে। দেখা যায় যে অনেক সময় যখন একটি টবের মধ্যে আপনি গাছ রোপণ করেছেন, তাতে অনেক দিন ধরেই শেকড়টা পুরো রিং হয়ে রয়েছে, তাহলে সেই শেকড় আমাদেরকে কাটিং করতে হয়। আমরা অনেকেই ভয় পাই যে গাছের শেকড় কাটিং করব তো ক্ষতি হতে পারে। দেখুন, গাছের শেকড় যত কাটিং করবেন তত ভালো হয়। তাহলে আমরা এই শেকড়ের কাটিংয়ের বিষয়টা মোটামুটি জেনেছি যে আমরা গাছের শেকড় যত কাটিং করব তত কিন্তু গাছের নূতন শেকড় হবে। তার একটা সময়সীমা আছে, কোন সময় করলে ভালো হয়, এটাই জানার দরকার। তাহলে আমরা জেনেছি যে গাছের মধ্যে ফাঙ্গাস এটা করলে গাছের কাণ্ডের ওপরে আমরা কি করব না, কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ দেব, কোনো চুনকে গুলে তার প্রলেপটা দেব, তাহলে আমাদের কিন্তু ভালো হয়। একটি জিনিস আমরা জেনে নিলে আমাদের সহজেই গাছ হয়। যখন দেখব যে একটা দীর্ঘদিন একইভাবে আপনার গাছটি রয়েছে, গাছের বৃদ্ধি একদমই নেই, তাহলে ওই টব থেকে খুলে নিয়ে তার সাইডকার শেকড় কাটিং করে আমরা গাছ বসাবো। আর গাছটি বসানোর পরে গাছটি কিন্তু আবার নূতন জীবন ফেরত পাবে। অর্থাৎ আমরা দেখছি গাছে ফল ভর্তি হচ্ছে একটা সময়, আবার পরবর্তী অবস্থায় দেখছি গাছে ফুল আসছে আর হচ্ছে না। তাহলে কি হয়, আমাদেরকে এই কাজটি করে নিতে হবে সর্বপ্রথম। আমরা যতই তার মধ্যে ওষুধ স্প্রে করি না কেন, যত রকমভাবেই করি না কেন, গাছের সঠিক কাজ কিন্তু করতে পারবো না। প্রথম কাজ কিন্তু এটা। এবার থাকে আপনি কখন করবেন আর কোন সময় করলে আপনার ভালো হবে।
দেখুন, যখন আপনি এই কাজটি করবেন, যদি আপনার গাছের খারাপ অবস্থা থাকে, সেটা যে সময়কারই হোক না কেন, আপনি কিন্তু করতে পারেন। অর্থাৎ আমরা অতিরিক্ত সময়গুলো একটু এড়িয়ে যাব, কারণ গাছ সব সময়ের জন্য অতিরিক্ত সময়টা পছন্দ করে না। অতি কনকনে ঠান্ডা, মানে গরম, অতি বর্ষা, এই সময়টা বাদ দিয়ে কিন্তু আমরা রিপোর্টিং করতে পারি। তো তাহলে আমাদের কোনো কিন্তু সমস্যাই নেই। এবারে আসি যে গাছে আমরা খাদ্য ঠিক কোন কোন সময় দিয়ে আমাদের গাছকে আবার সারিয়ে নিতে পারবো, বা গাছটি যখন আমরা রিপোর্টিং করব সেই সময় খাদ্য দিয়ে রোপণটা আবার পুনরায় রিপোর্টিংয়ের সময় দেবো কি না। দেখুন, আমরা যখন গাছের শেকড় কাটিং করব, গাছের ডালপালা কিছু কমিয়ে দেব, তখন কিন্তু কখনোই আবারও আমরা খাদ্য দিয়ে রোপণ করব না। কারণ গাছের সকল কিছু যখন আপনি কমিয়ে দিলেন, আবার গাছটি ফিল আপ হতে সেই সময়টা আপনাকে দিতে হবে। অর্থাৎ পুনরায় যখন আমরা গাছ রোপণ করছি, কয়েকটা দিন পর, 8 থেকে 10 দিন পর আপনি বানানো খাদ্য বা আপনার যে খাদ্যটি রয়েছে সেই খাদ্য কিন্তু আপনি গাছে দেবেন, আর আপনার ভালো হবে। গাছের তলাভাগের পাতা অবশ্যই হলুদ হওয়া দরকার আছে, কারণ গাছের তলাভাগের পাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারবেন, গাছের চেহারা ধীরে ধীরে খারাপ হতে থাকবে। অর্থাৎ গাছের তলাভাগের পাতা অনেক সময় হলুদ হতে পারে, কারণ আমরা জানি যে গাছ বেশ কিছু সময়ের জন্য তার রেস্টের সময়, ধরুন এই সময় যদি আপনি করেন, এই সময় তো ডরমেন্সিতে থাকে না গাছ। তো আমরা অবশ্যই যখন গাছে ছোট ছোট গাছগুলো রাখবো, তার ক্ষেত্রে কিন্তু ডরমেন্সির কথা ভাববো না, কারণ এই ছোট ছোট গাছগুলোকে বৃদ্ধি করতে হবে। যখনই আপনি খাদ্য দেবেন, গাছটি কিন্তু পুনরায় বৃদ্ধি হবে। এই সময়টার জন্য ফলের চিন্তা করলে হবে না। কিন্তু আমরা যদি দেখি যে গাছের বেশ কিছু পাতা ঝরে যাচ্ছে, আমাদের একটা বড় গাছ, তো সেই বড় গাছে, যে গাছে আমাদের ফল হয় বা ফল হওয়ার একটা উপযুক্ত গাছ, সেই সময়কার জন্য সেই গাছের ক্ষেত্রে আমরা কি করব, যে ওই গাছটিতে ফল নেব, তাহলে কিন্তু খাদ্যটা এই শীতের সময়টা বন্ধ করব। আমরা গাছের দুর্বল অবস্থা দেখে কিন্তু অনেকেই খাদ্য দিয়ে ফেলি, তাহলে কি হয়, যে গাছ কিন্তু আবার বৃদ্ধি করা শুরু করে দেয়। গাছ বৃদ্ধি শুরু হয়ে গেলেই ফল আসা কিন্তু বন্ধ হবে, অর্থাৎ গাছের বৃদ্ধি এই সময় একটু কম থাকবে। অবশ্যই আপনি খাদ্য দেবেন, গাছে ভরা ফুল হবে, ফুল থেকে ফলে রূপায়িত হবে, অর্থাৎ ফল বলে মনে হবে, আর আপনি খাদ্য দেবেন, তাহলে গাছের সকল ফল কিন্তু আপনি গাছে রাখতে পারবেন। সময়ের ফল পেতে হয়, অর্থাৎ বেশ কিছু গাছের অনেক সময় দেখি একেবারেই খাড়ত্ব খাড়ত্ব ভাব, পাতার মধ্যে বাঁক, পাতার মধ্যে পোকা, এই পোকাটাকে আমাদেরকে দূর করতে হবে। তাহলে আমরা ওষুধপত্র দিয়ে কিছু সময়ের জন্য ভালো করতে পারলেও, ঠিক ভালো করতে গেলে আমাদেরকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে। তারপরে আমরা যে সকল খাদ্যগুলো দিই, সেই খাদ্যের উপরে একটু ধ্যান দিতে হবে, কারণ আপনি রোপণ করুন বা গাছটি কিনে নিয়ে যান, যখন নিয়ে আসেন, গাছটিকে যে পরিমাণে খাদ্য দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়ার জন্য তাতে নাইট্রোজেন সার বেশি প্রয়োগ করা হয়েছে, গাছের পাতা অতি পাতলা হতে শুরু হয়েছে এবং একদম সবুজ রূপটি ফিরে এসেছে। আর এটা আমরা অনেক সময় করি, গাছের রূপ সঠিক রাখার জন্য বেশি বেশি করে নাইট্রোজেন স্প্রে করা, বেশি বেশি তার গোড়াতে নাইট্রোজেন সার দেওয়া। তখনই কিন্তু দেখুন, যখন আপনি খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন, ডিপ সবুজ পাতাটির মধ্যেই কিন্তু ব্রাউন কালারের একটি দাগ, আবার দেখছেন পাতার মধ্যে বাগ বাগ। তাহলে এই সকল সমস্যা থেকে আপনাকে সমাধান করে নিতে হবে। যে কোনো কীটনাশক ওষুধ দিন, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড দিন। কীটনাশক ওষুধ মানে লিটার 1 ml করে দেবেন, এবং যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দেবেন, মাঝে মধ্যে চুনের জলটা দেবেন। ফাঙ্গিসাইড দিলে আপনারা দেবেন 1 লিটার জলে 1 ml, কীটনাশক দিলে দেবেন লিটারে 1 ml, আর দেবেন কি দেবেন না চুনের জল, অর্থাৎ চুনের জলটা দিয়ে দেখুন, ভালো উপকার অবশ্যই পাবেন। পরিমাণে কম রাখতে হবে, 2-1 বার দিতে হবে। 2 লিটার জলে 1 চিমটি চুন, এইটি কিন্তু স্প্রে অবশ্যই করবেন। দেখবেন ধীরে ধীরে গাছটি আপনার আবার আগের মতো সুস্থ হতে থাকছে। গাছের সমস্যা না থাকলে ওষুধ তো আপনাকে দিতে হবে না, কিন্তু গাছের পরিষ্কার ভালো রূপ থাকা অবস্থাতে আপনাকে মাঝে মধ্যে একটু ওষুধ দিয়ে রাখতে হবে। তাহলে কী হবে, গাছের মধ্যে যে রোগটা সেটাই কিন্তু আসবে না। তাহলে পরবর্তী অবস্থাতে আমরা কিন্তু মাঝে মধ্যেই গাছে যে কোনো কীটনাশক স্প্রে করে রাখবো। কীটনাশক ওষুধ বহু রকম রয়েছে, যে কোনো কীটনাশক আপনি নিন, বাজার থেকে যে কোনো কীটনাশক নিন, আর আপনার ভালো হবে। কোনো ফল গাছের ক্ষেত্রে আমরা এই কয়েকটি কাজ করলে কিন্তু ভালো করব। অর্থাৎ ঠান্ডা পড়ে গেছে, একদম ভালো কনকনে ঠান্ডা পড়েছে, আর এই সময় গাছে কিন্তু খাদ্য দেব না।
কোন কোনগুলোতে দেবো না, যেগুলো আমাদের বড় গাছ রেডি গাছ রয়েছে তাতে কিন্তু খাদ্য দেবো না। কিন্তু যে সকল গাছ ছোট ছোট রোপণ করা হয়েছে 2-6 মাস, 4 মাস, 5 মাস এরকম বয়স রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেব। অর্থাৎ বড় গাছে খাদ্য বন্ধ করব, জলের পরিমাণ কম দেব, মাটি এলোমেলো করে রাখবো। তাহলে কিন্তু আমাদের প্রতিটি গাছে ফুলে ফুলে ভরে উঠবে। আর ফুলে ফুলে ভরে ওঠা মানেই কিন্তু ভরপুর গাছে জল দেওয়া, গাছে স্নান করানো, এগুলো একটা বড় কাজ। গাছে স্নান করালে গাছের অনেক রোগ দূরে যায়, গাছের সকল ফল কিন্তু সক্ষমভাবে থাকতে পারে। আর আমরা সেটা কিন্তু কি করি, যে গাছে ফল এসেছে, যখন গাছে ফল এসেছে তার মধ্যে বিভিন্ন ধরনের আমরা খুব কড়া ডোজের যখন ওষুধপত্রগুলো দেব, তার ফলেও কিন্তু ফল ঝরে যেতে পারে। অর্থাৎ এই প্রথম কাজটা আপনারা করুন, এই সময়কার জন্য মাটি এলোমেলো করুন এবং গাছে জল একেবারেই কম দিন, দেখবেন গাছে ফুলে ফুলে ভরে উঠবে সকল ধরনের গাছ। মাটির মতো গাছ থাকলে বড় বড় করে কুপিয়ে হালকা করে সেই মাটিটি এয়ার ঢোকাতে হবে, অর্থাৎ হাওয়া বাতাস পেতে হবে। তবেই যে গাছে আপনার ফল আসে না সে গাছেও কিন্তু ফল আসবে। অতিরিক্ত শক্তিশালী গাছ মাটিতে থাকলে সেক্ষেত্রে আপনাদেরকে সুপার ফসফেট পটাশটা দিতে হবে। ধরুন আপনার 2 বছরের গাছ রয়েছে, তাহলে আপনি অন্তত 100 গ্রাম করে 200 গ্রাম, 100 গ্রাম সুপার ফসফেট, 100 গ্রাম পটাশ দিয়ে মাটিটিকে এলোমেলো করে ফেলুন। সময় আর বিশেষ নেই, এ সময় করলেই কিন্তু যে গাছে আপনার ফল আসে না সে গাছেও ফল আসবে। দেওয়ার পরে কিন্তু আপনি জলটা দেবেন না, মাটিগুলো কুপিয়ে জড়ো করে রাখবেন। টবের ক্ষেত্রে থাকলে যদি খুব হেলদি গাছ থাকে, ফল একদমই আসে না, তাহলে অল্প পরিমাণে 2 জনের মেশানো থেকে 1 টেবিল চা চামচ নেবেন আর সেটা দেবেন। দেওয়ার পূর্বে গাছে ভালো করে জল দেবেন আর ওটা সাইডে দেবেন। দেওয়ার পরে মাটি এলোমেলো করবেন। পরবর্তী অবস্থায় গাছের টবে যখন জল দেবেন, গাছটির গোড়াটাতে দেবেন, সাইডের মাটিতে কিন্তু দেবেন না। আর আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে। ফুলে ফুলে ভরে ওঠা মানে সবটাই বন্ধ থাকবে, শুধু দেবেন ডুবিয়ে জল। গাছকে স্নান করাবেন, গাছের গোড়ায় ডুবিয়ে জল দেবেন। পারলে আপনারা জল যেটা দেবেন তার সাথে কিন্তু একটু করে বরফ দেবেন। সেটা কিন্তু যখন ফুল আসা অবস্থাতে দেবেন, দেখবেন একদম 1 নম্বর ভালো হবে এবং আপনার প্রতিটি গাছ খুব সুন্দর হবে। বন্ধুরা, আমার ফোন নাম্বারটা 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ভীষণ ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।